আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আপনাদেরকে আজকে একটা জাতির উন্নয়ন দেখাবো। আসেন, এই যে আপনারা দেখতেছেন না, রাস্তাগুলা ভাঙা। এই রাস্তাগুলোকে ভাঙানো হয়েছে কিসের জন্য জানেন? এই রাস্তাগুলোকে মেরামত করতে হবে। এই রাস্তাগুলো মেরামতের নামে ভালো রাস্তাকে কিভাবে ভেঙে তারা গিয়ে মেরামত করতেছে। হায় রে আমার দেশ! দেশের প্রকল্প ইঞ্জিনিয়ার যারা আছে, যারা এইগুলা দেখে, তারা আসলে যে লুটে পুটে খাওয়ার জন্য কিভাবে একটা ভালো রাস্তাকে ভেঙে বাজেট নিয়ে এসে একটার পর একটা কিসের নিজের পকেট ভারী করবে তা নিয়েই মনে হয় ব্যস্ত। তাছাড়া এই সব ভালো রাস্তা কি প্রয়োজন ছিল এখানে ভাঙার? এই এলাকাতে যত ব্যক্তি আছে যারা এটা দেখতেছে তারা অবাক হচ্ছে যে আসলে এটা কেন ভাঙতেছে। কি বলবো, আমাদের দেশ, আমাদেরই টাকা, এগুলা দিয়ে আমাদের রক্ত ঘাম পানি করা টাকা দিয়েই এই কাজগুলো করতেছে, এই অর্থটা দিয়ে এখানে ব্যয় করা হচ্ছে। আজকে নিজের কষ্টের অর্জিত টাকা, রক্ত ঘাম করা পানি দিয়ে, আমাদের যে ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে সরকার এই ভালো রাস্তা ভেঙে আবার ঠিক করতেছে। এর দায়টা আসলে কার? একটা আমি এটা দেখার পর আসলে নিজেকে চুপ করে রাখতে পারি নাই, তার জন্যই ভিডিও করে আপনাদেরকেও একটু দেখানোর ব্যবস্থা করলাম। এই ঘটনাটা আসলে প্রত্যন্ত কোনো একটা জায়গায় না, বা এটা ঢাকা শহর মিরপুর 1 নম্বরে ডি ব্লক এবং জি ব্লকের মাঝখানে যে ফুটপাতের রাস্তা আছে, সেই রাস্তায় এখানে ভেঙে ঠিক করা হচ্ছে। আমাদের অনেক গ্রাম অঞ্চল বা লোকাল সিটিগুলোতে দেখবেন যে ভালো রাস্তা আমরা ভাঙা রাস্তাও আমরা ঠিক করতে পারতেছি না, আর এখানে ভালো রাস্তা শ্রমিক লাগায় শাবল দিয়ে ভেঙে ভেঙে রাস্তা ঠিক করে টাইলস লাগানো হবে। দেশের টাকা অপচয়ের সীমা শেষ নেই। এই যে দেখেন, সামনে কয়েকজন শ্রমিক কাজ করতেছে, যারা রাস্তা ভাঙার কাজ করতেছে, রাস্তা ভেঙে হ্যাঁ রাস্তা ঠিক। এইসব কর্মকাণ্ডের মাধ্যমে আসলে কি একটা দেশের অর্থনীতি পরিবর্তন হতে পারে? দেশের উন্নয়ন আসলে কি একটা টেকসই উন্নয়ন এখানে হতে পারে? জাতির কাছে আমার এই প্রশ্নটা থেকে গেল, পারলে কেউ উত্তর দিন।